হাই বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকেই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের বর করে বসে পড়েছে রিসেপশন লুকে। তো রিসেপশন লুকটা তো তোমাদেরকে দেখাবোই, তো চলো তার আগে শুরু করে নিই আজকের ভিডিও। তো এই দেখো, আমি কিন্তু সন্ধেবেলা পুরোপুরি রেডি হয়ে গেছি, আর রেডি হতে আমার কিন্তু বেজে গেছে রাত 8টা। এরপরে আমি কিন্তু রেডি করে নিয়েছি আমার কর্তামশাইকে। এই দেখো, আমার কর্তামশাইও কিন্তু ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরে আমরা রেডি হয়ে গেছি। তো এরপরে আমি দেখাবো আমার মাকে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এই যে আমার মাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার মা কি বলবে সেটাই ভাবছিলাম। আমার মা ভেবেছিল ছবি তুলছিলাম। তো এই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে কিন্তু আমরা গাড়িতে করেই যাব আজকে আমার বোনের রিসেপশানে। আর বলতে বলতে দেখো চলেই এসেছি বোনের বাড়ি। তো বোনের বাড়ি প্রথমবার যাচ্ছি। তো এই দেখো, আমরা কিন্তু খুব সামনেই চলে এসেছি, আর এসেই প্রথমে দেখিয়ে দিলাম তোমাদের সামনের এই ফন্টটা। গেটটা কিন্তু অসাধারণ হয়েছিল, আর এই ছবিটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এই দেখো, এইদিকেও দেখিয়ে দিলাম, আর এই যে পেছনে আমার কর্তামশাই। এই চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমার বাপি কিন্তু আগিয়ে পড়েছে। এরপর আমি একটুখানি পুরোটা চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এখনও কিন্তু কনে এসে পৌঁছায়নি, মানে বউ এখনও রেডি হতে পারেনি। তো তার আগেই আমি চলে এসেছি। আর এই দেখো, এখানে প্রথমে দর্শন করে নিলাম গণপতি বাপ্পার, আর এরপরে আমি পুরোটা তোমাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো সেলফি জোনে আমার কর্তামশাই একটু ছবি তুলছিল, আর আমি এখানে বলছিলাম ডানা কাটা পড়ি। আর এই দেখো, এরপর আমার বাবা কিন্তু একটু মকটেল নিয়ে নিয়েছে, আর মকটেল নিয়ে দেখো আমি কিন্তু মকটেল কাউন্টারের সামনে চলে এসেছি। আর এসে বলছি আমাকে কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা দিও, কাঁচা আমের ফ্লেভারটা। সত্যি কথা বলতে এখানের বাইরে ছিল ভীষণই ভালো, আমাকে কিন্তু আমার পছন্দ মতন ফ্লেভারই দিয়েছিল। এরপরে দই লস্যি, আর তারপরে নিয়ে নিয়েছি হাতে পকোড়া। আমি বলছি এবার আমি ফার্স্ট বাইট দেবো। সত্যি কথা বলতে চিকেন পকোড়াগুলো কিন্তু অসাধারণ ছিল, কিন্তু আমি একটাই খেয়েছিলাম আর খাইনি। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মকটেল বানানো হচ্ছিলো, কিন্তু তার মধ্যে ওই যে বললাম আমি নিয়ে নিয়েছি কাঁচা আমের শরবতটা। আমার কিন্তু খুব দারুণ লেগেছে, একদম মাইন্ড ফ্রেশ। আর এরপরে আমি কিন্তু বসে বসে আরও 2 গ্লাসের মতন মকটেল খেয়েই নিয়েছিলাম, কারণ আমার এত গরম লাগছিল এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এরপরে দেখো পিওম এখানে চিকেন পকোড়া খাচ্ছে। তো তোমাদের ওখানে কত ডিগ্রি গরমের টেম্পারেচার আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপর মায়েরও খুব গরম লেগেছিলো, তাই মা এখানে লস্যি নিয়ে বসে পড়েছে। আর এদিকে আমরা দেখো আমাদের বর আর কনে চলে এসেছে রিসেপশন লুকে। খুব সত্যি ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার বর বউকে কেমন লাগছে। তো হ্যাপি ম্যারিড লাইফ দুজনকেই, দুজনে অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থাকো, আর এইভাবেই সারা জীবন হাসি খুশি থেকো। আর এই যে এরপর দেখো বলছে আমাকে দেখালেন না, ক্যামেরাটা অন করেছি অমনি বলছে ক্যাসে লাগা মেরে মাজাক। এরপরে দেখো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর লোকজন এসে গিয়েছিল, আর গরমও কিন্তু ভীষণই বাড়ছিল। আর এর মধ্যে আমি চলে গেলাম সোজা বউয়ের কাছ থেকে নেবে মায়ের কাছে। দেখছি মা এখানে কফি খাচ্ছে। মাকে বলছি মা এত গরমে তোমার কফি খেতে ইচ্ছা করলো? আর এখানে আমি দুটো ফুচকা কিন্তু খেয়েই নিয়েছিলাম। আর এরপরে দেখতেই পাচ্ছ এখানে আমার একটা দাদা ভাই কীরকম হুঁকো নিচ্ছে। আমি তো ভাই এটা প্রথমবার দেখলাম, আর বলছিলাম এই নেশা হয়ে যাবে না? তো আমি কিন্তু বাবা টানিনি, আমি শুধু জাস্ট একটু ভিডিওটাই করেছি আর ওকে দিয়ে টানানো করেছি। তো সত্যি কথা বলতে রাত্রি বেজে গেছে 9:30, আর আমারও কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই সোজা চলে গেলাম খাবার টেবিলে। আর খাবার টেবিলে এসে দেখি ভাই মা সবাই বসে পড়েছে, আর এই যে আমি আমার কর্তামশাই দাদা ভাই সবাই মিলে বসে পড়েছি খেতে। তো আজকের মেনুতে কি কি আছে চলো একটু পজ করে তোমরা দেখে নিও। আর আজকের মেনু লিস্ট ছিল কিন্তু অনেক বড়। আর এরপরেই প্রথমে দিয়ে দিল জল, আর তারপরে লবণ, লেবু, স্যালাড, সস সবই এসে গেল। আর এরপরে কি আসছে চলো দেখতে থাকো। এত তাড়াহুড়ো কেন? পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে দিয়ে দিল ভেজিটেবিল। এই দেখো দেখতে পেয়েছো, আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমি গোটাটা খেতে পারিনি, এটাই দুঃখের বিষয়। এরপরে দেখো চলে এলো বেবি নান, আর বেবি নানটা অসাধারণই হয়েছিল। আর এরপরে চলে এলো বাটার পনির, কিন্তু আমি পনির খাই না, তবু একটু ট্রাই করলাম, দেখলাম খুবই ভালো হয়েছিল। আর এরপরে দেখো মা ব্রাইন নিয়ে নিল। এরপরে চলে এলো ভেটকির পাতুরি। আমি তো এখানে পাতুরিটা কোনো প্রকারে খুলতেই পারছিলাম না, অ্যাট লাস্ট অনেকক্ষণ পর খুলতে পেরেছি। এই দেখো ভেটকি মাছটা কিন্তু অসাধারণই ছিল। আর এই দেখো এখানে কিন্তু পোস্ত একদম ভরে ভরে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আর মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। চলো ব্রাইডটা নিয়ে নিই। এই দেখো আমার কিন্তু এটা বেসিক্যালি ভালো লেগেছে। আর এরপরে চলে এলো ফ্রাইড রাইস, আর
তার সাথে দিয়েছিল চিলি মাশরুম। আর এখানে দেখো যেই ক্যামেরা ধরেছি অমনি আমার দাদার খাওয়া বন্ধ হয়ে গেছে, শুধু জাস্ট আঙুল দেখিয়ে বুঝিয়ে দিল। আর আমি মাশরুমটা ট্রাই করলাম এই প্রথমবার। সত্যি কথা বলতে চিলি মাশরুমটা আমার তো খুবই ভালো লেগেছিল, আমি রেফার এটা করতেই পারি। আর এরপরে চলে এলো সাদা ভাত আর মাটন কষা। আর সাদা ভাত দিয়ে মাটন কষা জাস্ট ওয়াও! এই কম্বোটা আমার মতন আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চলে এলো ফুড চাটনি, তারপরে দিয়ে দিল পাঁপড়। আর এইদিকে দেখো আমার বাপি কিন্তু খাচ্ছে, কিন্তু পরিষ্কার করেই খেয়েছিল, নষ্ট কিন্তু কেউই করেনি। আর এরপরে দেখো মিষ্টি আমি কিন্তু নিইনি, কারণ ওই চাটনি পাঁপড়ের পর বাকি আইটেমগুলো আমি কিন্তু নিই না কখনোই। আর এরপরে দেখো সন্দেশ দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমার হাত ধোয়া অলরেডি হয়ে গেছে, যেহেতু আমি চাটনি মিষ্টি পাঁপড়ের পর আর কোনো মিষ্টিই নিইনি, তাই এরপরে সোজা চলে এলো আইসক্রিমটা দেওয়ার পরে হাতে দিয়ে দিল পান। তো এবার উঠে পড়তে হবে। আর এই দেখো আমি কিন্তু আইসক্রিমটা পাতে বসে খাবো না, তাই বুঝি চলো চলো চলো, যা গরম! এই দেখো গরমে আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি আর খেয়ে বলছি হুম হুম দারুণ। ও বাবা, এইগুলো আবার কে? ও তোরা এসেই খেতে বসে গেছিস? হ্যাঁ হ্যাঁ, খা খা, আর লজ্জা করতে হবে না, নে খা, বুঝতে পেরেছি। হুম। আর এই যে এইগুলো আমার বন্ধু, দেখতেই পাচ্ছ। আর এই যেখানে মামিমারা সবাই চলে এসেছে একে একে। আর এই যে বনিকে আমি বলছি ঠিক আছে বনি চল টাটা, অনেক অনেক ভালো থাকিস, আর তোদের নতুন জীবনে আমার জন্য আছে অনেক অনেক শুভকামনা। আর এখানে দেখতেই পাচ্ছ গান নাচ সবই হচ্ছিল, এখানে গান করছিল ইনি, আর গানটা কিন্তু সত্যিই অসাধারণ গায়। আর এরপর এই যে আমার কর্তামশাই বলছে দাঁড়াও আর একটা মকটেল নিয়েই নি, তো ও নিয়ে নিয়েছিল। আর এই যে আমি সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান শুনছিলাম, কারণ ওর মকটেল খেতে খেতে আমার হয়ে যেত গান শোনা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।